আমরা জানিয়ে দেব, আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো, আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো, আমরা আশফাকুল্লাহ খানের ইতিহাস জানাবো। কেন্দ্র সরকারকে হুঁশিয়ার করে দেবো, এই ওয়াকফ কালাকানুন হাত দেবে আমার ধর্মীয় একটা লোকে আইনকে কেন্দ্র সরকার ব্যান করার চেষ্টা করবে, আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, মেনে নিয়ে যাবে? তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত, আমরা বলছি না তারা, কারণ আমাদের কাছে ইসলামে নিচু জাত উঁচু জাত নেই। ইসলামে মানুষ 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 মানুষ, সে অন্য ধর্মের হলো ইসলাম মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, ভালোবাসা শিক্ষা দিয়েছে। আমরা দেখছি কি কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের ভাইরা উত্তরপ্রদেশে বড় লজ ভাড়া করেছে, তাদেরকেও পিটানো হচ্ছে। কেন? তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন? তাই আমার বাংলার এসসি এসটি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বুঝাতে হবে যে বিজেপি আপনাদের জন্য নয়, বিজেপি যেমন আমাদেরও দুশ্মন, বিজেপি আপনাদেরও দুশ্মন। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি যে শক্তি এই বাংলা থেকে বিজেপিকে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার সবকটাকে যেন তাড়িয়ে বার করতে পারে, এমন একটা শক্তির দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, বিজেপি সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে আইন তৈরি করলো, কালা কানুন। কৃষক বন্ধুরা কি বর্ষা, কি গরম, কি শীত, তারা পাঞ্জাবের থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তারা এমন করে দিল্লিমুখী হয়ে আন্দোলন করলো। সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার এই কালা কানুনকে বাতিল করতে বাধ্য হলো। আপনারা নিশ্চয়ই জানেন 2023-এ জল জঙ্গলের বিরুদ্ধে আদিবাসী ভাইদের সম্পদ যেটা, এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে। ঠিক তেমনই কেন্দ্র সরকার 2025-এ ওয়াকফ সংশোধনীর নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে ঠিকই, যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমানদের টিকে থাকা সম্ভব হবে না। এই লড়াই সেদিন করতে হবে, সেদিন করার আগে এখন করো, যাতে করে আইনটা বাতিল করা যায়। তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি। এই ভয়ঙ্কর কালা কানুন কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি, আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অকাবলিয়ে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি, ওই যে অফ করি অর্থাৎ আল্লাহর খুশির জন্যে আল্লাহর রাস্তায় দান করা সম্পদ, একাই বলা হয় ওয়াকফে লিল্লাহ। আরেকটা ওয়াকফ হয় যেটা হচ্ছে ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটাও বড় বিপদে আছে, যে ওয়াকফে আওলাদ যারা তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা। ওয়াকফে লিল্লাহ আর আরেকটা ওয়াকফে আওলাদ, অর্থাৎ সন্তান যাতে জায়গা জমি বিক্রি করে দিতে না পারে, এই জন্য তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে, সেই কমিটিকে দায়ভার দেয় এই সম্পদ থেকে সমস্ত ফ্যাসিলিটি উপকার পাবে সন্তান, কিন্তু বিক্রি করতে পারবে না, এর জন্য এই অফ করা হয়। আর ওয়াকফে লিল্লাহ কি? এই সম্পদ কোনো মানুষের আর থাকে না, এই সম্পদ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করা হয়। মানুষের মধ্যে থেকে দায়িত্বশীল মোতাল্লি বা কমিটি ওটাকে পরিচালনা করে, কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না। এটা সম্পূর্ণ আল্লাহর রাহে। আল্লাহর সম্পদ আমরা বুঝাবার জন্য বলি, কিন্তু কুল কায়নাতটাই তো আল্লাহর, কিন্তু এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে। কেন্দ্র সরকার আইন করছে কেউ যদি অফ করতে চায় তাকে 5 বছরের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। 5 বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে, এই প্রমাণটাকে দিতে হবে। আর এই প্রমাণটা নেবে কে? মুসলিম ধর্মের কোন মাদ্রাসার শিক্ষক নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস হুজুর আমির শেখ নয়। এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে। আচ্ছা বলুন তো ভাই, ডিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে?
তার কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি 5 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়ি, বছর 1 মাস রোজা রাখি, আমি মালদার হজ করেছি, আমি শরিয়াত পূর্ণাঙ্গভাবে মেনে আসছি, ভাই এটা কি ডিএম বুঝবে কিছু? তাহলে যখনই বুঝবে না সে তখন কি বলবে? আপনার এটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে, ওটা সন্দেহ হচ্ছে। এই যে অফ করা এই সিস্টেমটাকেই সোজা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে। তাহলে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করছে, সংবিধান এর রাইট তাকে দেয়নি, তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে? আমার ধর্মীয় একটা লকে আইনকে কেন্দ্র সরকার ব্যান করার চেষ্টা করবে, আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো, মেনে নিয়ে যাবে? অতএব কেন্দ্র সরকার, কত সরকার এসেছে, কত সরকার গেছে, আমরা জানিয়ে দেব। আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো, আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো, আমরা আশফাকুল্লাহ খানের ইতিহাস জানাবো। কেন্দ্র সরকারকে হুঁশিয়ার করে দেবো, এই ওয়াকফ কালা কানুন